প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমি কি লাগাইছি সেটা ইজি বাইকে নতুন একটা জিনিস লাগালাম, সেটা আপনাদের দেখাবো। তো আমার সাথে থাকুন। এই যে দেখুন, অয়েল ব্রেকিং সিস্টেম, ডিস্ক ব্রেক, হাইড্রোলিক ব্রেক যেটাকে বলা হয়, হাইড্রোলিক ডিস্ক ব্রেক অয়েল ব্রেকিং সিস্টেম পুরোটাই দেখুন। আমি একটু কাছে নিয়ে ভালো করে দেখাচ্ছি, দেখুন কিভাবে সেটিং করলাম। আর যদি কেউ আমার লাগাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে লাগিয়ে দেবো ইজি বাইকে। এরপরে দেখুন পিক আপটা লাগিয়েছে, যে এখানে অ্যাক্সেলেটার বা পিক আপ যেটা বলেন। তারপরে আরেকটা নতুন জিনিস লাগিয়েছে, এটা না দেখালে নয়। এটা হচ্ছে লোড গিয়ার, অর্থাৎ যেখানে 10 মনের জায়গা 20 মন যদি লোড হয়, সেখানে অন্য অন্য গাড়ি উঠতে পারবে না ঢালে গিয়ে, কিন্তু আমার গাড়ি এখানে লোডে পাড়া দিয়ে যদি পিক আপ দিই সেখানে উঠে যাবে। তো আমি সেই লোডের সম্বন্ধে একটু দেখাবো, যে পিছনে সামনে যদি একটা ইট দিই তাও নগদে থামানো অবস্থায় উঠে যাবে, আর খাদে পড়লেও উঠে যাবে, সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমার ছেলে আছে, ছেলে এখন আপনাদের চালিয়ে দেখাবে। ছোট ইঞ্জিনিয়ার বা ড্রাইভার বলেন, মেকানিক, ওকে আমি অনেক কিছু শিখিয়েছি। এখন এটা তুমি ওকে করো, আর আমি পিছনে দেখুন এই যে আমি ইট দিয়ে জাম দেবো। এই যে দেখুন আমি ইট দিয়ে একটা জাম দিচ্ছি, দেখুন ইট দিয়ে আমি জাম দিলাম। তুমি ব্যাকে যাও। এখন ও এই যে লোড গিয়ারে পাড়া দিল, এখন পিক আপ দেবে। দেখুন কাজটা কি, লোডের কাজটা কি, খালি একটু দেখুন। এই যে যাও, দেখুন কোনো কিছু মানে না। দেখুন ও চলে এসছে, ইটের উপর দিয়ে উঠে গেল। এখন ব্যাক গিয়ারে দিয়ে দেখালাম। এখন আমি সামনে একটা জাম দেবো, সামনে জাম দিলে সামনে গিয়ার দাও। আমি সামনে দেওয়ার পরে দেখুন সামনে যে একটা ইট দিলাম, জাম দিলাম, এখন সামনে উঠে যাবে। দাও যাও, দেখুন সামনে পিছে সব জায়গা সমানভাবে উঠে এবং সামনে আরও শক্তি পায়। লোড গিয়ারের কি ক্ষমতা দেখুন, লোড গিয়ারটা বানিয়ে আমি সার্থক হয়েছি। আর কমেন্টে জানাবেন এটা আসলে কি কাজ হয়েছে কি না। আর এটার মডেলটা আমি আস্তে আস্তে আরও সুন্দর করার চেষ্টা করব, সুন্দর করে মডেল বানাবো। তো কেমন হলো ভিডিওর কমেন্টে জানাবেন আপনারা। আর এরকম যদি তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর কি বলবো, হাইড্রোলিক ব্রেক বিষয় আর কি বলবো, অয়েল ব্রেকিং, এটা তো না বলা লাগে না। তারপরে একটু ধারণা দিই, এটা আপনার হচ্ছে 3 ফিটের ভিতরে ব্রেক হবে। আর আরেকটা বিষয় অনেকে ভাবতে পারে যে কোনো হয়তো বা ব্রেক দিলে ধাম করে হয়তো বা দাঁড়ায় যাবে, ওরকম না। আপনি যেমন ব্রেক করবেন সেরকম দাঁড়াবে। আপনি যদি জোরে ব্রেক করেন, হার্ডলি ব্রেক করেন, তাহলে 1 থেকে 3 ফিটের ভিতরে ব্রেক হয়ে যাবে, ইমার্জেন্সি ব্রেক। আর যদি চান যে আস্তে আস্তে ব্রেক করব, হ্যাঁ আস্তে আস্তে প্রাইভেট কারের মতো, বাসের ট্রাকের মতো করতে পারবেন, সমস্যা নেই। যে যাত্রী আপনার ধাক্কা লেগে পড়ে যাবে ব্রেক করলে, ওরকম কিছু না। একেবারে নিরিবিলি ঠান্ডা মাথা আস্তে আস্তে আপনি যেমন চান সেরকম ব্রেক করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিস্ক ব্রেকটা সিস্টেমটা। আমি দেখে নিয়েছি, একটু দেখাই আমি। দেখুন এই যে ডিস্ক ব্রেকিং, দেখুন ওই যে হাইড্রোলিক ব্রেক, যে ডিস্ক ব্রেকিং মোটরসাইকেলের ডিস্ক যেমন থাকে এরকম। ডিফারেন্সিয়ালটা আমি একটু ভালো করে দেখে দিচ্ছি, দেখুন এই যে, আশা করি দেখা যাচ্ছে ভালোই। তো আপনারা এভাবে ইজি বাইকে লাগিয়ে নিতে পারবেন। আমি আমার পুরাতন গাড়িটাতে লাগাইলাম, মডিফাই করলাম। ও আরেকটা বিষয়, এটা হচ্ছে 9 সিটের একটা গাড়ি, ইজি বাইক, বড় গাড়ি, এটা ছোট গাড়ি না। এটার সাথে আমি দেখুন এই যে ডিফারেন্সিয়াল ব্রেক এবং ডিফারেন্সিয়াল মোটর, দেখুন সেটিং একবারে সেট আপ। ওই যে মোটরটাও ডিফারেন্সিয়ালের সাথেই, দেখুন একেবারে হাড়ির সাথে, যেটা বলা হয় হাড়ি বলা হয়, সেই হাড়ির সাথে দেখুন মোটর লাগানো। এবার আসি স্পিডের বিষয়। স্পিডটা হচ্ছে আগের যে মোটর ছিল আমার, সেই মোটরের তুলনায় এটা 20 কিলো বেশি যাবে। অর্থাৎ ওটা যদি 40 থেকে 50 যায়, এটা 60 থেকে 70-75 যাবে উঠে। আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো, আরেকটি নতুনত্ব তৈরি করছি। সেটা হচ্ছিল আমি আপনার পানি ব্যাটারি ফেলে দিয়ে, অর্থাৎ অ্যাসিড ব্যাটারি ফেলে দিয়ে আমি দেখুন ওই যে পাউডার ব্যাটারি লাগিয়েছি। এতে মাইলেজ আমি আরও 30, 40, 50 কিলো বেশি পাইতেছি আগের তুলনায়।
তো কিভাবে কি সেটিং করলাম এটাও যদি আপনাদের জানতে চান কিংবা লাগাই নিতে চান লাগাই নিতে পারবেন। পাউডার ব্যাটারিতে চলে, কিন্তু কত এম্পিয়ার লাগবে, কত সেট লাগবে, কয়টা ব্যাটারি লাগবে সব কিছু বিস্তারিত আমি বলে দেব। এখন যেটা বলবো সেটা হচ্ছে পাউডার ব্যাটারি লাগানোর সুবিধা অসুবিধা কী, আর পানি ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারির সুবিধা অসুবিধা কী। সেটা হচ্ছে পানি ব্যাটারিতে বা অ্যাসিড ব্যাটারিতে বিদ্যুৎ বিল অনেক আসে। যেমন আপনার আমার যেটা আসতো এবং আশেপাশে যাদের আসে 3 থেকে 5,000 টাকা, 4,000 টাকা, 2,500, 2,500, 3,000, 4,000, 5,000, 6,000 টাকা পর্যন্ত বিল আসে। তো স্বাভাবিকভাবে যদি আমরা হিসাব করি 3,500 টাকা অর্থাৎ 3,500 টাকা। কিন্তু পাউডার ব্যাটারি যদি আপনারা লাগান সেক্ষেত্রে আপনাদের বিল আসবে কারেন্ট বিল 1 থেকে 2,000 টাকার মধ্যে। তো বুঝতেই পারছেন যে বিদ্যুৎ বিল কত কম আসবে এবং মাইলেজও ভালো পাইবেন, টেকসইও ইনশাল্লাহ পানি ব্যাটারির থেকে পাউডার ব্যাটারিতে অনেক ভালো পাওয়া যায়। আর একটা সুবিধা হচ্ছিল গাড়ি যদি কাত হয়, ঢাল হয়, সেক্ষেত্রে কিন্তু পানি পড়ার ঝুল লাগলেও ঝাঁকি লাগলেও পানি পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাসিড পড়ার সম্ভাবনা, এবং বডি যে ক্ষয় হয়ে যায় অ্যাসিডের পানি পড়ে সেই বডিও ক্ষয় হবে না। সেদিকটাও আপনার সুবিধা পাচ্ছেন, সেদিক থেকে সুবিধা পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে ওয়্যার অর্থাৎ তার আপনার মরিচা ধরে, মানে ওই যে তুতে ধরে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায় দ্রুত, 2-3 মাস 6 মাস পরে নষ্ট হয়ে যায়, তার পাল্টাতে হয়। এই গাড়িতে কিন্তু পাউডার ব্যাটারি লাগাইলে আর আপনি আর তার চেঞ্জ করতে হবে না, কারণ মরিচা ধরে না পাউডার ব্যাটারিতে। ও আপনাদের আরেকটা বিষয় দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চাকার সাইজ। দেখুন 3.25 এখানে দেখা যাচ্ছে, দেখুন 16 অর্থাৎ 16 টায়ার দেখতে পাচ্ছেন। আমার গাড়ির চাকার সাইজ কিন্তু সেই জিবকের এই চাকার সাইজ রয়েছে, ছোটো চাকা না। যদি ছোটো চাকা লাগান সেক্ষেত্রে মাইলেজ আরও বেশি পাবেন। আর যদি কেউ মিশুক বা বোড়াকে এই সিস্টেম করতে চান তাহলে তাদের আরও 30 থেকে 40 কিলো মাইলেজ বেড়ে যাবে।